এবার অনির্বাণকে নিয়ে রায়ের মনে সন্দেহের বীজ বুনতে শুরু করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের ঘরে গিয়ে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই একটু সময় তোর পাশে বসবো, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে আরে এটাতে আবার জিজ্ঞেস করার কী আছে বলতে, আমি তো এমনিতেই ফ্রি আছি, এখন তো আমার অফিসেও যাওয়ার আসার কোনো ব্যস্ততা নেই, তুই আমার পাশে আয় না, বস না, কী হয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আচ্ছা নীলু, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এখানে এসেছিস তোর কি কোনো রকম কোনো আনকমফোর্টেবল ফিল হচ্ছে? যদি এমন কিছু হয় যে না তোর কিছু প্রয়োজন আছে তাহলে তুই বলতে পারিস, আমি প্রয়োজনে অনির্বাণকে বলে নিয়ে আসতে পারবো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না না, এমনিতেই গেস্ট রুমটা দেখেই তো আমি চমকে উঠেছি, যেখানে কিনা আমি কুড়ের ঘরের মতন একটা ঘরে থাকি, সেই জায়গা থেকে এরকম একটা আলিশান ঘর পাওয়া সেটাই তো আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? আর তার উপরে তোর এখানে আছি, তুই এত সেবা যত্ন উল্টো আমার করছিস, যেখানে কিনা আমার তোর সেবা যত্ন করার কথা। কিন্তু জানিস তো রাই দিদিভাই, তোকে একটা কথা বলবো, আমার না বড্ড বেশি একটা জিনিস আনইজি ফিল হয় যে অনির্বাণ দাদাভাই হুট করে দুম করে আমার ঘরে কোনো নকটক না করে যখন দুম করে ঢুকে পড়ে না, আসলে বুঝতেই তো পারছিস মেয়ে মানুষ বলে কথা, কখন কোন পজিশনে আমি থাকি না থাকি, তা সত্ত্বেও অনির্বাণ দাদাভাই হাজার হোক আমার জন্য তো একটা পরপুরুষই, তাই না? সে আমার জামাইবাবু হলে গিয়ে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে তো কিছু লিমিটেশনস থাকা দরকার, তাই না? সে দুম করে ঢুকে পড়ে না, আমার যে মাঝে মধ্যে এতটা লজ্জা লাগে, আমি আবার মাঝে মধ্যে এটাও ভাবি যে তুই আবার কি না কি ভেবে ফেলিস। এই দেখ না, সেদিনই তো আমি ওয়াশরুমে ঢুকে গিয়েছিলাম টাওয়ালটাকে রেখে মনের ভুলে, ঠিক সেই মুহূর্তে আমি রাই দিদিভাই করে তোকে চিৎকার চেঁচামেচি করে ডাকছিলাম, কিন্তু সেখানেই অনির্বাণ দাদাভাই দুম করে ঢুকে পড়লো। এবং দুর্ভাগ্যবশত আমি যখন ওয়াশরুম থেকে বেরিয়েছি তখনও যে অনির্বাণ দাদাভাই রুমেই ছিলাম, তো সেটা কল্পনাও করতে পারিনি। তার জন্য আমি আনকমফোর্টেবল হয়ে গিয়েছি অনির্বাণ দাদাভাইকে দেখে, এবং রীতিমতো আমি পা পিছলে অনির্বাণ দাদাভাইয়ের উপরেই পড়ে গিয়েছিলাম। জানিস তো তুই, এই জিনিসগুলো না আমার বড্ড বেশি খটকা লাগছে, তাই আমি নিজে থেকে তোর কাছে আগে থেকে ক্লিয়ার করে বলে দিলাম, তুই আবার অন্য কিছু ভাবতে শুরু করে দিস না। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন, অনির্বাণ নিজে থেকেই কি তোর ঘরে গিয়েছিল? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে হ্যাঁ, অনির্বাণ দাদাভাই নিজে থেকে আমার ঘরে গিয়েছিল, কিন্তু কেন গিয়েছিল সেই সম্পর্কে তাকে জিজ্ঞেস করে মাত্র সে কোনো কিছু আমাকে বলতে পারলো না। অন্যদিকে রাই বলতে থাকে যে ওসব কথা তুই ছাড় তো, তুই হয়তো বা চিৎকার চেঁচামেচি করে ডাকছিলিস বিধেই আমি হয়তো বা শুনতে পারবো না বিধেই ও হয়তো বা তোকে হেল্প করার জন্য গিয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে না না দিদিভাই, তুই আবার অন্য কিছু মনে করে বসিস না, আমি আবার অনির্বাণ দাদাভাইকে কোনো মতে চরিত্রহীন বলার বা প্রমাণ করার চেষ্টা করছি না তোর সামনে, আমি বরং যে কথাগুলো এর জন্যই বলছি কারণ খুব ভালো করে তো তুই জানিস যে তোর বাড়িতে যে কাজের লোকটাকে তুই রেখেছিস সে কিন্তু সব জায়গায় সব সময় আমাদের উপরে নজর দিয়ে বসে থাকে, এবং সে কিন্তু সব কিছুরই খবর রাখে, তাই সে না আবার উল্টোপাল্টা তোর পাড়ার লোকেদের কাছে গিয়ে বানিয়ে ফেলে। তার জন্যই আসলে আমি একটু বলছিলাম যে তুই বরঞ্চ অনির্বাণ দাদাভাইকে বলে দিস যে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে না হয় অনির্বাণ দাদাভাই ডেকে নেয়, অনির্বাণ দাদাভাই হুটহাট করে এরকম করে আমার ঘরে চলে এলে না, তাহলে ওই শর্ত অন্য একটা মতলব বের করে ও হয়তো বা অনির্বাণ দাদাভাই বা আমার চরিত্র সম্পর্কে একটু ভিন্ন মত পোষণ করবে, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে আমার সম্পর্কে লোকের ধারণাটা খুব একটা ঠিক নয়। এবার যদি লোকে আমাকে নিয়ে বা অনির্বাণ দাদাভাই সম্পর্কটাকে নিয়ে যদি কোনো মতে আমাদের উপরে সন্দেহ করে, কেচ্ছা কেলেঙ্কারি করে, তাহলে কিন্তু আমিও সেটা সহ্য করবো না, অনির্বাণ দাদাভাই কোনো মতে মেনে নেবে না। তার জন্যই আসলে নিজে থেকে সাবধানতা অবলম্বন করাটাই আমার মনে হয় বেস্ট অপশন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।